السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে আমিনার জতাই গান খোদার করুণায় কৌসর হয়ে জলসে বারম্বার। বলাগল মৌলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق حب محمد مطلع وعلما مطلع خورشید شقاش سینہ سو جالما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله.
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মহব্বতের সাথে উঁচা আওয়াজে সকালে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন রাসূল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, শুরু হয়েছে পবিত্র মাহে রবিউল আউয়াল মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাস, বিলাদতের মাস, আগমনের মাস। আমরা সকলে বলি আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবি মাস সমূহের মধ্যে যেই সমস্ত মাসগুলি খুবই চর্চা মানুষের মধ্যে আলোচনা এবং চর্চা হয়, সেই সমস্ত মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেই মাসটি আমাদের মাঝে তথা গোটা পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সমস্ত মুসলিম রাষ্ট্রের ভিতরে যে মাসটি সবচেয়ে বেশি চর্চা হয়, যে মাসটি, সেই মাসটির নাম হলো মাহে রবিউল আউয়াল। অথচ এই রবিউল আউয়াল মাসটি ছিল তৎকালীন আরবদের কাছে, খ্রিস্টান, ইহুদি, নাসরা, আরবদের মক্কা নগরীর আরবদের কাছে তৎকালীন ছিল একেবারে খুবই অবহেলিত একটি মাস ছিল এই রবিউল আউয়াল মাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে এত বেশি গুরুত্বপূর্ণ করেছেন, এত বেশি ফজিলতপূর্ণ করেছেন, কেন বা করবে না, যেই মাসে আমাদের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন সৈয়দুস সাকালাইন ইমামে আজম রসুল আকরম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবিউল আরব ওয়াল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে আগমন করেছেন, জন্ম হয়েছেন, সেই মাসটিকে কেন আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতপূর্ণ করবেন না? অবশ্যই ফজিলতপূর্ণ করেছেন। কিন্তু এই ফজিলত রবিউল আউয়াল মাসের কারণে কি আমার নবীর ফজিলত, নাকি আমার নবীর কারণে রবিউল আউয়াল মাস ফজিলত? সেটি হলো কথা। আমার নবীর কারণে রবিউল আউয়াল মাস ফজিলতপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো এই মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, প্রেরণ করেছেন আমাদের জন্য একটি নিয়ামত হিসেবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটি কি নিয়ামত।
যেই নিয়ামতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত যেই নিয়ামতগুলো আমরা ভোগ করি, সেই নিয়ামতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই উম্মতের জন্য একটি বড়ই নিয়ামত হলো, সেটা হলো আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? সেটি কি? আমাদের নবী। এখন যদি বলেন হুজুর প্রমাণ কি? প্রমাণ তো কোরআন হাদিসে আছে, অসংখ্য গণিত প্রমাণ কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। তাই আজকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনকে সামনে রেখে, জন্মকে সামনে রেখে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমি কয়েকটি পয়েন্টে এই ধারাবাহিক আলোচনাটি আমি ভাগ করেছি। পয়েন্ট হিসাবে আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবনী, এই জীবনীকে আমি কয়েক ভাগে ভাগ করে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে পয়েন্টগুলো নিয়েছি তার মধ্যে প্রথম পয়েন্ট হলো রবিউল আউয়াল মাসের ফজিলত। প্রথম পয়েন্ট হলো কি? রবিউল আউয়াল মাসের ফজিলত। রবিউল আউয়াল মাসের ফজিলত সম্পর্কে যদি বলতে যাই, আগে আমাদেরকে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসে একটি বছর করেছেন। কয় মাসে একটি বছর? 12 মাসে একটি বছর করেছেন। যেটা সূরা তাওবার মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসকে দিয়ে একটি বছর করেছে। যাই হোক, এই বিষয়ে অনেকবার আলোচনা হয়েছে, আমি আর লম্বা আলোচনার দিকে যাচ্ছি না। রবিউল আউয়াল মাস কেন ফজিলতপূর্ণ হল? আল্লাহ রাব্বুল আলামিন এই যে 12টি মাস, এক একটি মাসকে এক একটি বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাসগুলোকে ফজিলতপূর্ণ করেছে, এগুলোকে মর্যাদাবান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে মাহে রমাদানুল মুবারক মাস, মাহে রমাদানুল মুবারক মাস, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে বড় ফজিলতপূর্ণ, বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাস হিসেবে এই মাহে রমাদানুল মুবারককে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। এটার কারণ কি? মাহে রমাদানুল মুবারক মাসের অনেকগুলো ফজিলতপূর্ণ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, মর্যাদাবান হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে বিশেষ একটি কারণ হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত দিয়েছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত দিয়েছেন, যেই রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে কোরআনুল কারীমকে, মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন দুনিয়ার মধ্যে আমাদের নবীর উপরে। এই জন্য মাহে রমাদানুল মুবারক মাসটি বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। রবিউল আউয়াল মাসকে কেন এত ফজিলতপূর্ণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মাহে রবিউল আউয়াল মাসের
12 তারিখের সুবহে সাদিকের সময়, সোমবার সুবহে সাদিকের সময় বিশ্বজগতের রহমত বানিয়ে, গোটা পৃথিবীর জন্য রহমত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদিকের সময় মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রবিউল আউয়াল মাস বড়ই গুরুত্বপূর্ণ মাস এবং ফজিলতপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস। দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে, যেটা একটু আগে আমি বলেছিলাম, অসংখ্য অগণিত নিয়ামত রাজিরগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য বড় একটি নিয়ামত হিসেবে প্রেরণ করেছে। আমাদের জন্য একটি বড় নিয়ামত হিসেবে প্রেরণ করেছে। যেমন আল্লাহ তাআলার অগণিত নিয়ামত আমরা ভোগ করি, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নিয়ামত আমরা কি করি? আমরা ভোগ করি। তার মধ্যে এই নিয়ামতগুলোর আমরা শুকর করে শেষ করতে পারবো না। কখনো আমরা এই নিয়ামত রাজিগুলোর শুকর করে আমরা শেষ করতে পারবো না। যে এই সমস্ত নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে আমাদের জন্য নিয়ামত হিসেবে প্রেরণ করেছে। যার পরিচয়ে আমাদের পরিচয়, যার পরিচয় কি? আমাদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন। এটাই আমাদের বড় পরিচয়। এটা আমাদের কি? বড় পরিচয়। এই পরিচয় কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সূরা আলে ইমরানের 166 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত আমাদের নবী আমাদের জন্য, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 166 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের মধ্য হতে আমার হাবিবকে তোমাদের জন্য নবী রাসূল হিসেবে তোমাদের জন্য আমি আল্লাহ প্রেরণ করেছি এবং প্রেরণ করি তথা মুসলিম উম্মার জন্য আমি অনেক বড় উপকার করেছি, অনেক বড় অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ। তোমাদের পক্ষ থেকে, তোমাদের মধ্য হতে, তোমাদের জন্য আমি আমার হাবিবকে নবী রাসূল হিসেবে প্রেরণ করে আমি আল্লাহ তোমাদের উপর বড় অনুগ্রহ করেছি। কে বলেছেন কথাটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এটাই হলো আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে আমাদের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছেন। নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের রাসূলকে পাঠিয়েছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, এটা আমাদের জন্য বড় নিয়ামত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে চারটি কাজ করবেন। কয়টি কাজ করবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে কয়টি কাজ করবেন? চারটি কাজ করবেন। কয়টি কাজ? চারটি কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন আমাদের সামনে। তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। দুই নম্বর হলো ওয়াইযাক্কিহিম। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে জঙ্গার মাকা অন্তরগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র করবেন। ওয়াইযাক্কিহিম পরিষ্কার করবেন, পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। জঙ্গার মাকা আত্মাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। তিন নম্বর হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং মানুষকে কোরআন শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। মানুষকে কি করবেন? কোরআন শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কোরআন শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন। চতুর্থ নম্বর হলো ওয়াল হিকমাতা, এবং মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিক্ষা দিবেন। হাদিস শিক্ষা দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারটি কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে করবেন। এই চারটি কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর আমার হাবিবকে, আমার নবীকে প্রেরণ করে তোমাদের উপর সবচেয়ে বড় অনুগ্রহ আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। তাহলে এটাই বড় নিয়ামত আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। যদিও ইতিপূর্বে তারা পথভ্রষ্টতায় তারা নিমজ্জিত ছিল। পথভ্রষ্টতায় তারা কি ছিল? নিমজ্জিত ছিল ইতিপূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে যদিও তারা সুস্পষ্ট পথভ্রষ্টতে তারা নিমজ্জিত ছিল, এই স্পষ্ট পথভ্রষ্টতা থেকে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দান করে প্রেরণ করে ঈমানদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পথভ্রষ্ট ছিল। এই পথভ্রষ্টতা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে সবাইকে ঈমানদারে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। ঈমানদার বানিয়ে দিয়েছে। অর্থাৎ সবাই ছিল জাহান্নামের গোড়ায়,
সবাই ছিল কোথায়? জাহান্নামের গোড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠিয়ে আমাদের উপর এমন অনুগ্রহ করেছেন, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামতের কারণে, আমার নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের গোড়া থেকে আমাদেরকে জান্নাতের পথে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ইমানদার বানিয়ে জান্নাতের পথের প্রতীক বানিয়ে দিয়েছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন। এটাই বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। যে বললাম, এই কোরআন থেকে, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, এই উম্মতের জন্য বড় নিয়ামত। তৃতীয় নম্বর পয়েন্ট হলো, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কখন সৃষ্টি করেছেন? সবার আগে সৃষ্টি করেছেন আমাদের নবীকে, কিন্তু পাঠিয়েছেন আমাদের নবীকে সবার শেষে। সৃষ্টি করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার শেষে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কিভাবে প্রথম সৃষ্টি করেছেন, সবার আগে কিভাবে সৃষ্টি করেছেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে, আমাদের কাছ থেকে, রূহ জগতের মধ্যে, আলেমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি সম্মেলন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়টি সম্মেলন? দুটি সম্মেলন করেছিলেন। আলেমে আরওয়াহের মধ্যে একটি সম্মেলন ছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সম্মেলন ছিল। ওই সম্মেলনের মধ্যে আমরা সবাই ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে এবং এই পর্যন্ত, এই থেকে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে, যত নবী রাসূল আসবেন, যত মানুষ আসবেন, সবার রূহগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ থেকে বের করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্মেলন করেছেন। ওই সম্মেলনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন বক্তা, আর আমরা সবাই ছিলাম শ্রোতা। আমরা সবাই ছিলাম কি? শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করলেন প্রথম সম্মেলন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? কে বলছেন কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম। সর্বপ্রথম সবার আগে এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তরটি সবার আগে কে দিয়েছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে বলেছেন ক্বালু বালা। সুবহানাল্লাহ। সবার আগে আমাদের নবী বলেছিলেন, আলেমার ওয়াহে, আমার নবী বলেছিলেন ক্বালু বালা, অবশ্যই আমরা স্বীকারোক্তি দিচ্ছি আপনি আমাদের রব। আপনি আমাদের কি? রব। এরপর দ্বিতীয় পর্যায়ে আমরা সকলে মিলে আমরা বললাম ক্বালু বালা, আমরা সকলে কি দিলাম? স্বীকারোক্তি দিলাম আপনি আমাদের রব। এবং সম্মেলন শেষ হয়ে গেল। সম্মেলন কি হয়ে গেল? শেষ হয়ে গেল। যেই সম্মেলন আলেমার ওয়াহের মধ্যে, যে সম্মেলনটি হয়েছে আলেমার ওয়াহের মধ্যে, রূহ জগতে, এটি শেষ হলো। আরেকটি সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওই সম্মেলনে আমরা ছিলাম না, আমরা কেউ ছিলাম না। ছিলেন শুধু নবী রাসূলগণ, ছিলেন শুধু কি? নবী রাসূলগণ। এই সম্মেলনটির বিষয়বস্তু ছিল আমার নবীর শান, আমার নবীর কি শান, আমার নবীর মর্যাদা, এবং আমার নবীর ব্যাপারে অন্য অন্য নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন। এই সম্মেলনটি ছিল
আমার নবীর শান, আমার নবীর মর্যাদা অন্য অন্য নবী রাসূলগণের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিলেন। এই আলোচ্য বিষয়ই ছিল আমাদের নবীর শান এবং আমাদের নবীর ব্যাপারে অন্য অন্য নবীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার নিয়েছিলেন, কি বিষয়বস্তু ছিল, এইটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বিষয়বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। সুন্দরভাবে কোট করে দিয়ে বললেন, আমি সমস্ত নবী রাসূলগণ থেকে সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করে আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আমার হাবিবের ব্যাপারে। কার ব্যাপারে? আমার রসুলের ব্যাপারে, আমার হাবিবের ব্যাপারে আমি সবার কাছ থেকে কি নিয়েছি? অঙ্গীকার নিয়েছি। কি অঙ্গীকার আমি নিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি সুন্দর করে বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন আমি নবী রাসূলগণ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময়ের কথা স্মরণ করো। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করে আমি তাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিলেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দিয়ে, কিতাব দিয়ে, হিকমত দিয়ে, জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে নবী রাসূল হিসাবে আমি প্রেরণ করব। দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে প্রেরণ করব নবী রাসূল বানিয়ে। এরপর সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর তোমাদের নিকট একজন রাসূল আসবে, আমার বন্ধু আসবে, আমার হাবিব আসবে, তোমাদের নিকট একজন রাসূল আসবে। তিনি কে? আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট আসবে। তোমাদের নিকট আসার পর তোমাদের কাছে যা কিছু আছে, তোমাদের কাছে যা কিছু আছে, তোমাদেরকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, যা কিছু আছে শরীয়ত দিয়েছি, এইগুলোকে তিনি সত্যায়নকারী হিসাবে তিনি যাবেন, আমি তাকে পাঠাবো তোমাদের কাছে। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, আল্লাহ বলেন আচ্ছা আমি যখন আমার হাবিবকে তোমাদের কাছে পাঠাবো, আচ্ছা তোমরা আমার হাবিবের উপর ঈমান আনবে তো? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন কাকে? নবী রাসূলদেরকে। আমার হাবিবের উপর তোমরা ঈমান আনবে তো? ওয়া লাতানসুরুন্না, আমার হাবিবকে সাহায্য সহযোগিতা করবে তো তোমরা? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের থেকে এই ব্যাপারে অঙ্গীকার নিলেন। আমার হাবিব যখন যাবে, আমার হাবিবের উপর তোমরা ঈমান আনবে কিনা? এটার অর্থ হলো তারা নবী থাকা অবস্থায়, তারা যেই যুগে নবী আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য নবীদেরকে যেই যুগে নবী বানিয়ে পাঠাইছেন, ওই যুগে যদি আমার হাবিবের আবির্ভাব হতো, আমার হাবিব যদি ওই যুগে আসতো, তাহলে ওই নবীদের উপর ফরজ হয়ে যেত। ওই নবীদের কাজ ছিল প্রথম আমার নবীর উপর ঈমান আনয়ন করা, আমার নবীর উপর ঈমান আনা, ওই নবীর। কিন্তু নবী থাকবে, তারা কি থাকবে? নবী থাকবে, কিন্তু আমার নবীর উপর, আমার নবীর শরীয়তের উপর তাদেরকে বিশ্বাস করতে হবে। আমার নবীর শরীয়তের উপর তাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে এবং আমার নবীর উপর ঈমান আনতে হবে। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদেরকে এটাও বলে দিলেন তোমরা স্ব উম্মতদের থেকেও এই অঙ্গীকার নেবে
যে আমার হাবিব যখন আসবে আমার তোমাদের উম্মতগুলো যেন, তোমাদের কওমগুলো যেন আমার হাবিবের উপর ঈমান আনে। তোমাদের শয় গোত্রের এবং কওম যারা থাকবে, তোমাদের ওই উম্মত যারা থাকবে, তাদের থেকেও তোমরা কি নিবে? এই অঙ্গীকার নিবে। এরপর قال أقررتم وأخذتم على ذلكم إصري আল্লাহ বলেন সেই নবী রাসূলদেরকে তোমরা কি অঙ্গীকার করেছো? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, তোমরা কি আমি যে তোমাদের উপর যে দায়িত্ব দিয়েছি, যে কথা অঙ্গীকারের কথা বলছি, তোমরা কি অঙ্গীকার করেছো? ওয়াখাযতুম আলা যালিকুম ইসরি, এবং আমার পক্ষ থেকে প্রদত্ত যে দায়িত্ব গ্রহণ করেছো। সমস্ত নবী রাসূলগণ বললেন ক্বালু আকরারনা, আমরা অঙ্গীকার করেছি। সুবহানাল্লাহ, আমরা কি করেছি? অঙ্গীকার করেছি। কিসের অঙ্গীকার ছিল? আমার নবীর উপরে ঈমান আনা, আমার নবীকে সাহায্য করা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এই অঙ্গীকার। তারা সবাই বলল ক্বালু আকরারনা, আমরা সবাই অঙ্গীকার করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাশহাদু, তবে তোমরা একে অন্যের স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষী থাকো। তোমরা একে অপরের স্বীকারোক্তি সম্পর্কে তোমরা কি থাকো? সাক্ষী থাকো। ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আমার আল্লাহ বলেন আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। তাহলে কয়টি? আমার রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কয়টি সেমিনার করলেন? 2টি সেমিনার করলেন। একটি সেমিনার ছিল রূহ জগতে আলেমে আরওয়াহে, আরেকটি সেমিনার ছিল আরশের নিচে। 2টি সেমিনার আল্লাহ রাব্বুল আলামিন 2টি সম্মেলন করেছেন। এরপর সম্মেলন শেষ করলেন। আমাদের নবী এমন একজন নবী যার আগমনের সুসংবাদ হাজার হাজার বছর আগে থেকে অন্যান্য নবী রাসূলগণ সুসংবাদ দিয়েছিল। আমাদের নবীর ব্যাপারে সুসংবাদ দিয়েছিল। কোন কোন নবী রাসূলগণ আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছিল? কিভাবে তারা এই সুসংবাদ দিয়েছিল তা আমরা কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব। আমরা কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করি। প্রথম, আমার নবীকে যখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে দুনিয়ার জমিনে এসেছেন, আগমন করছেন? আমার নবী বললেন, শোনো, আমি আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ভাই ঈসা আলাইহিস সালামের বেশারত সুসংবাদ, আমার মা আমিনার স্বপ্নে হলাম আমার জন্ম। আমার মার স্বপ্ন, আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন কাবাঘর পুনর্নির্মাণ করলেন, নির্মাণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করলেন? দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতাল লাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন,
হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমার প্রভু, আমাদের উভয়কে আপনার অনুগত করুন, আপনার অনুগত বানিয়ে দিন, আমাদের উভয়জনকে আপনার অনুগত বানিয়ে দিন। ومن ذريتنا أمة مسلمة لك, এবং আমাদের বংশধরদের মধ্য হতে আপনার অনুগত একদল উম্মত, একদল মানুষ আপনি সৃষ্টি করুন। আমাদের বংশ হতে একদল উম্মত, এবং আপনি কি করুন, একদল লোক আপনি সৃষ্টি করুন। অর্থাৎ এমন উম্মত আপনি সৃষ্টি করুন যারা আপনার একান্ত অনুগত হবে, যারা আপনার কি হবে, একান্ত অনুগত হয়ে যাবে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওয়া আরিনা মানাসিকানা, এবং আমাদেরকে আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতিগুলো আপনি শিখিয়ে দিন, নিয়ম পদ্ধতিগুলো, ইবাদতের নিয়ম পদ্ধতিগুলো আমাদেরকে শিখিয়ে দিন। ওয়া তুব আলাইনা, এবং আমাদের পক্ষ থেকে আমাদের তওবাগুলো কবুল করে নিন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এবং আমাদের তওবা কবুল করুন, নিশ্চয় আপনি কেবল আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করলেন। এই দোয়াটির মূল হলো আমাদের নবী, এই দোয়াটির মূল হলো কি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার সুন্দর করে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করলেন, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ, তাদের মধ্য হতে এমন একজন, প্রথম দোয়া করলেন কি, প্রথম দোয়া করলেন ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ভালো করে খেয়াল করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার নিয়মগুলো ভালো করে, এটা বুঝে অনেক কিছু আছে। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের বংশধরদের মধ্য হতে এমন এক দল উম্মত আপনি সৃষ্টি করুন, এমন একদল উম্মত আপনি সৃষ্টি করুন, এমন কিছু মানুষ আপনি সৃষ্টি করুন যারা আপনার একান্ত কি হয়ে যাবে, অনুগত হবে, আপনার একান্ত অনুগত হবে। দেখেন দ্বিতীয় দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। দ্বিতীয় দোয়া হলো, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য হতে যাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাদের মধ্য হতে এমন একজন রাসূল আপনি প্রেরণ করুন, এমন একজন রাসূল আপনি তাদের মধ্য হতে প্রেরণ করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি তাদেরকে আপনার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। এমন একজন রাসূল আপনি প্রেরণ করুন তাদের মধ্য হতে, যিনি আপনার আয়াত সমূহ তাদের সামনে কি করবেন, তেলাওয়াত করে শোনাবেন। وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ
এবং তাদেরকে আপনার কিতাব ও হিকমত শিক্ষা দান করবেন। ওয়াইজাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদের আত্মাগুলো তাদের অন্তরগুলো পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। ওয়াইজাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনারই সত্তা এমন যার ক্ষমতা পরিপূর্ণ, প্রজ্ঞা ও পরিপূর্ণ আপনার, একমাত্র আপনি সত্তা, আপনি ছাড়া আর কেউ নাই। এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, বেশারত আমাদের নবী সম্পর্কে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে পাঠালেন, রাসূল বানিয়ে পাঠালেন, তখন তিনি তার উম্মত বনী ইসরাইলদের কাছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদের কাছে গিয়ে বললেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল বানিয়ে, নবী বানিয়ে তোমাদের নিকট পাঠিয়েছে, এবং তোমাদের আমার পূর্ববর্তী যেই কিতাব তোমাদের উপর নাজিল হয়েছিল তাওরাত, এই তাওরাত এবং ইনজিল, এই কিতাবগুলোর সত্যায়ন রূপে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আর কি করেছেন? আরেকটি আখিরি জমানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাবেন, তার সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। এই কথা বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘটনাটি, এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 6 নম্বর আয়াতে এই ঘটনাটি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। সুসংবাদটা কেমন ছিল, কিভাবে তিনি সুসংবাদটা দিয়েছিলেন বনী ইসরাইলের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো সেই সময়কে যখন ঈসা ইবনে মারইয়াম বলেছিল, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল। বনি ইসরাঈল সম্প্রদায়েরকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট আমি রসুল হিসেবে প্রেরিত হয়েছি, রসুল হিসেবে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট আমাকে রসুল হিসেবে প্রেরণ করেছেন, রসুল হিসেবে আমাকে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে তাওরাত নাজিল হয়েছিল তার সত্যায়নকারী রূপে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমি ঈসাকে পাঠিয়েছেন। দ্বিতীয় নম্বরে তিনি বললেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। দ্বিতীয় নম্বর যে কথাটি তিনি বললেন, এবং সেই বলল, সেই রসুলের সুসংবাদদাতা রূপে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, যিনি আমার পরে আসবেন এবং যার নাম হবে আহমদ। যার নাম হবে কি? আহমদ। এই জন্য আসমানের উপরে আমাদের নবীর নাম হলো আহমদ। ভালো করে খেয়াল করবেন, আসমানের উপরে আমাদের নবীর নাম হলো কি? আহমদ। কি? আহমদ। আর আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর নাম হলো মুহাম্মদ। আমার নবীর নাম হলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসমানের উপরে আমার নবীর নাম আহমদ। প্রমাণ,
ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। তাহলে আসমানের উপরে আমার নবীর নাম আহমদ, আর আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুসংবাদ দেওয়ার পর তিনি আমার নবীর বিশারত বনী ইসরাঈলদের কাছে তিনি দিয়ে দিলেন। যুগে যুগে এইভাবে প্রত্যেক নবী রাসূলগণ আমার নবীর ব্যাপারে, আমার নবীর সুসংবাদ, আমার নবীর আগমনের সুসংবাদ তাদের কওমের কাছে তারা দিয়েছিলেন। এই কথা বলেছিলেন আখিরি জামানায় একজন নবী আসবেন, যার সৃষ্টি সবার আগে আসবে সবার শেষে, যার সৃষ্টি সবার আগে আসবে সবার শেষে। এই সুসংবাদটা প্রত্যেকটা নবী দিয়েছিল। আরেকটি ঘটনা, সুন্দর আরেকটি ঘটনা আছে, বাদশাহ তুব্বার একটি ঘটনা আছে। বাদশাহ তুব্বা তার সঙ্গী দলবল নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে, একদল আলেমদেরকে নিয়ে তিনি মক্কা নগরে আসলেন, মক্কায় আসলেন। মক্কায় আসার পর তিনি যখন মক্কায় সফর করলেন, সফর করার পর ওই সময় মক্কার লোকেরা তারা কাবা ঘরের পরিচর্যা করতেছিলেন, কাবা ঘর আল্লাহর ঘরের পরিচর্যা করতেছিলেন। এবং তখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসেন নাই, তখন তারা মূর্তি পূজা করত। তারা কি পূজা করত? মূর্তি পূজা করত। আরবরা কি করত? মূর্তি পূজা করত। 360টি মূর্তি ছিল। কোথায়? কাবাগরের ভিতরে কয়টি? 360টি মূর্তি। তারা মূর্তি পূজা করত। বাদশাহ তুব্বা যখন, হিমিয়ারের বাদশাহ তুব্বা যখন মক্কা নগরীতে আসলেন, সফর করে আসলেন, আসার পর তারা মক্কাবাসীরা, কুরাইশবাসীরা তারা কেউ তাকে, বাদশাহ তুব্বাকে তারা অভ্যর্থনা জানালো না, তাকে কোনো অভ্যর্থনা জানালো না, তাকে কোনো ধরনের তার কাছেও গেল না। তখন বাদশাহ তুব্বা রাগ হয়ে তার সঙ্গী, তার সাথে যে আলেমগুলো আছে আলেমদেরকে বললেন, তারা কেন আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আসলেন না? কি কারণে আসলো না? কারণটা কি আমি জানতে চাই। তখন তাদের কাছ থেকে যখন প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, তারা বলল, কুরাইশরা, মক্কাবাসীরা তারা বলল যে আমরা এই জন্য তাকে, বাদশাহ তুব্বাকে আমরা অভ্যর্থনা জানাতে যেতে পারেনি, সেটি হলো আমরা কাবা ঘরের, আল্লাহর ঘরের কি করতেছিলাম? পরিচর্যা করতেছিলাম এবং আমাদের মূর্তিগুলোর পরিচর্যা করতেছিলাম, সেই জন্য আমরা সময় পাইনি, তাকে অভ্যর্থনা জানাতে পারে নাই। এই কথা যখন বললেন, বাদশাহ রাগান্বিত হয়ে তিনি তার সঙ্গী আলেমদেরকে বললেন, আমি আল্লাহর ঘরকে ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। কি করে দিবেন? আল্লাহর ঘর তিনি ধ্বংস করে দিবেন। এই কথা যখন বললেন, তার সাথে যে আলেমগুলো ছিল তার সঙ্গে ওই আলেমরা তাকে নিষেধ করলেন, না না, এটা করা যাবে না, আল্লাহর ঘর ধ্বংস করা যাবে না। যারা আল্লাহর ঘরের সাথে বিয়াদবি করবে, আল্লাহর ঘরের যারা অবমাননা করবে, আল্লাহর ঘরকে যারা অবমাননা করবে, আল্লাহর ঘরের সাথে যারা বিয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশ বুনিয়াদ দুনিয়ায় তাকে ধ্বংস করে দিবে। এই কথা বলার পর বাদশাহ তুব্বা আবার বললেন, তাহলে আমি এই মক্কার হেরামের ভিতরে, আল্লাহর ঘরের কাবা ঘরের ভিতরে যতগুলো মুক্তি আছে সব মুক্তিগুলো আমি ভেঙে দেব। আমি ভেঙে কি করে ফেলবো? চুরমার করে ফেলবো। এই কথাটা যখন বললেন, আলেমরা বললেন, না না, এটা আপনার কাজ না, আপনি এই মুক্তিগুলো আপনি ভাঙতে পারবেন না, এটা আপনার কাজ না। এই মুক্তিগুলো যিনি বানবেন
তিনি আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এখনো আসেন নাই। তিনি আসে এই মুক্তিগুলো ভাঙবেন, কিন্তু আপনি ভাঙতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব হবে না। 3 নম্বর, বাদশাহ তুকবা বললেন, তাহলে আমি এই মক্কার যতগুলো লোক আছে এই লোকদেরকে আমি সবাইকে হত্যা করব। তখন তার সাথে এই সঙ্গী আলেমরা তাকে নিষেধ করলেন, না না, তাদেরকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। কেননা এই কুরাইশ বংশের মধ্যে, হাশমি বংশের মধ্যে, কুরাইশ বংশের ভিতরে হাশমি পরিবারের মধ্যে আখির জামানের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবে। তাদেরকে যদি, এই মক্কাবাসীদেরকে যদি কি করা হয়, তাদেরকে যদি হত্যা করা হয়, তাহলে আমার নবীর আসার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা বন্ধ হয়ে যাবে, আপনি তাদেরকে হত্যা করতে পারবেন না। এখন বাদশাহ তুকবা বলল, তাহলে আমি এখন কি করব? তাহলে কাবা ঘরের সাথে আমার কি আচরণ করা কর্তব্য, কি আচরণ করব, আমি কি ব্যবহার করব, কাবা ঘরের সাথে আমি কি ব্যবহার করব? আলেমরা বাদশাহ তুকবাকে বললেন যে আপনি কাবা ঘরের সাথে এমন আচরণ করুন, কাবা ঘরের সাথে আপনি এমন আচরণ করুন, আপনি গিয়ে কাবা ঘরটি আপনি তওয়াফ করুন, কাবা ঘরটি আপনি কি করুন, তওয়াফ করুন। বাদশাহ তুকবা এবার দলবল নিয়ে সবাইকে নিয়ে কাবা ঘরে তওয়াফ করতে যাবেন। এমন সময় তিনি স্বপ্নের মধ্যে আদিষ্ট হলেন যে, বাদশাহ তুকবা, তুমি দিয়ে কাবা ঘরের যে গিলাপ আছে ওই গিলাপটা তুমি কাবা ঘরের উপরে পরিয়ে দাও, কাবা ঘরের গিলাপটা তুমি পরিয়ে দাও। বাদশাহ তুকবা গিয়ে কাবা ঘরের মধ্যে তিনি গিলাপটা পরিয়ে দিলেন, কাবা ঘরের গিলাপটা পরিয়ে দিলেন। কাবা ঘরের গিলাপ পরিয়ে দেওয়ার পর তিনি তাদের সকলকে নিয়ে, সাথী দলবলদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে তিনি তোয়াফ করেন। তোয়াফ করে তিনি আর তার দেশে না গিয়ে সরাসরি তিনি মদিনার দিকে গেলেন। কেননা ওই যে আলেমরা, তার সাথে যে আলেমগুলো আছে, ওই আলেমরা তাকে বলেছিল আখির জামানের একজন পয়গম্বর আসবেন, তিনি এসে এই মুক্তিগুলো তিনি ভাঙবেন, এই মুক্তিগুলো তিনি ভাঙবেন। এবং তিনি আখির জামানের পয়গম্বর এসে, আপনি যদি কুরাইশদেরকে যদি আপনি হত্যা করেন, কুরাইশের লোকদেরকে যদি আপনি হত্যা করেন, তাহলে আখির জামানের পয়গম্বরের যে আসার যে ধারাবাহিক, এই ধারাবাহিকতাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আলেমদের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বাদশাহ তুকবা এত বেশি মহব্বত তার অন্তরের মধ্যে জমে গেল, নবীর প্রতি প্রেম জমে গেল। নবীর প্রতি প্রেম জমে গিয়ে তিনি সরাসরি কোথায় গেলেন? মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী, ওই সাহাবীর তার পিতৃপুরুষ যারা ছিল তাদেরকে আবাসন করে দিলেন, মদিনার মধ্যে গিয়ে আবাসন করে দিলেন। আবাসনের ব্যবস্থা করে দেওয়ার পর তিনি স্বর্ণাক্ষরে একটি চিঠি লিখে দিলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, যখন নবী হয়ে আসবেন দুনিয়ার জমিনে, আসার পর যখন মদিনায় হিজরত করবেন, মদিনায় হিজরত করার পর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আসবে, তখন ওই চিঠিটা আমার নবীর হাতের মধ্যে দিবেন যে, আমি আমার নবীর প্রতি মহব্বত হয়ে, প্রেম ভালোবাসা হয়ে আমার অন্তরের মধ্যে আমার নবীর প্রতি ভালোবাসা হয়েছে, এই জন্য আমি আমার নবীর প্রতি ঈমান আনলাম এবং আমার নবীর প্রতি আমি মহব্বত প্রকাশ করলাম। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই পত্রখানা আমাদের নবীর কাছে, আমাদের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আমার নবীর কাছে এই পত্রখানা আমার নবীর হাত মুবারকের মধ্যে তিনি এই চিঠিটা দিলেন। কার চিঠি ছিল? বাদশাহ তুকবার চিঠি। তাহলে এই ঘটনাগুলো দ্বারায় বোঝা যায়, এই ঘটনা থেকে প্রতীয়মান হয় যে আমার নবীর ব্যাপারে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত জ্ঞানী, গুণী, অলি, নবী, রসুল
যত কিছু পাঠাইছেন সবাই আমার নবীর ব্যাপারে কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন আমার নবীর আগমনের ব্যাপারে। তাহলে এটার দ্বারা বুঝে গেল আমাদের নবী সবার আগে সৃষ্টি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ধারাবাহিকভাবে আমার নবীর মিলাদের উপর আলোচনা করব, মিলাদের উপর আলোচনা করব এবং সিরাতের উপর ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।